হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বাঁশ গাছ সম্বন্ধে আমাদের সবারই ধারণা রয়েছে। এই বাঁশ আমরা সাধারণত ঘরের খুঁটো, বেড়া, ডালি যাবতীয় আসবাবপত্র তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু আজকের ভিডিওতে আমরা যে বাঁশ সম্বন্ধে কথা বলবো, সেই বাঁশ পৃথিবীর শুধুমাত্র কয়েকটা দেশেই পাওয়া যায়। আর এই বাঁশ দিয়ে এমন কিছু খাবার তৈরি করা হয় যে খাবারগুলো এই বাঁশ ছাড়া আর অন্য কোনো বাঁশ দিয়ে তৈরি হয় না। এই বাঁশের এমন কিছু ব্যবহার আছে যেগুলো আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি অথবা ভাবার কোনো চেষ্টাও করিনি। আজকে আমি আপনাদের এমন কয়েকটি ফ্যাক্টরিতে নিয়ে যাব যেখানে আপনি দেখতে পাবেন যে বাঁশ গাছ দিয়ে কি তৈরি করা হয়। বলতে পারেন এই বাঁশগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে আপনি এমন কিছু জানতে চলেছেন যেগুলো আপনি কোনোদিন দেখেননি বা হতে পারে শোনেননি। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক এই মজাদার ভিডিও। তো ভালো কোয়ালিটির বাঁশ চাষ করার জন্য সর্বপ্রথমে ভালো কোয়ালিটির চারা লাগানো হয়। নর্মালি বাঁশ গাছের চারা 3 রকম পদ্ধতিতে লাগানো হয়। প্রথম পদ্ধতি হলো কলম পদ্ধতি, দ্বিতীয়টা হলো বীজ থেকে চারা তৈরি করা, আর তৃতীয় নাম্বার পদ্ধতিটা হলো গোটা গাছের গোড়ালি লাগানো। এই 3 রকম পদ্ধতিতে বাঁশের গাছ ভালো হয়। এবার এগুলো জমিতে লাগানো হয়। বাঁশ গাছ বড় হতে মোটামুটি 2 থেকে 3 বছর সময় লাগে। এর মধ্যে এর পরিচর্যা করা হয়। আরো 2 বছর পর বাঁশের গোড়া দিয়ে অনেক কুড়া বেরিয়ে আসে এবং আরো অনেক বেশি গাছ জন্ম নেয়। এখন সমস্ত বাঁশ বড় হয়ে গিয়েছে। এখন এগুলো বিভিন্ন অর্কার বাঁশগুলোকে কেটে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করে। এগুলোকে কাটার সিস্টেম একদম আলাদা। এইরকম ভাবে চেন লাগানো মেশিন ব্যবহার করে বাঁশগুলোকে কেটে ফেলা হয়। এবার এগুলোকে ট্রাকে করে অথবা ঘোড়ার গাড়িতে করে কিংবা বড় বড় পাহাড় থেকে এইভাবে নিচে নেমে নিয়ে আসা হয়। একবার ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এটা দিয়ে এমন কিছু তৈরি করা হয় যা শোনার পর আপনি চমকে যাবেন। এই বাঁশ দিয়ে তৈরি করা হয় বিট লবণ। কিন্তু 1 মিনিট, আপনি আবার অন্যরকম ভাববেন না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারেন খনি থেকে মাটির তল থেকে বিট লবণ পাওয়া যায়, কিন্তু না বন্ধুরা, বিট লবণ বানানো হয়। আর এই বাঁশের সাহায্যে বাম্বু সল্ট তৈরি করা হয়। বিট লবণ 2 প্রকারের হয়ে থাকে। এক প্রকার হলো মাটির কলসিতে করে তৈরি করা বিট লবণ, আর আরেক প্রকার হলো এই বাঁশের তৈরি বিট লবণ। এর জন্য সর্বপ্রথমে বাঁশগুলোকে কাটিং করা হয়। এইভাবে সমস্ত মাপে বাঁশগুলোকে কাটিং করা হয় এবং টো তৈরি করা হয়। এবার এগুলো পাঠিয়ে দেওয়া হয় ওয়ার্কারের কাছে। এখানে ওয়ার্কাররা সামুদ্রিক লবণ বাঁশের মধ্যে ফিল করে দেয়। প্রতিটা বাঁশের মধ্যে গলা পর্যন্ত লবণ দেওয়া হয়, আর এটা হলো পিওর সামুদ্রিক লবণ। নর্মাল বিট লবণ, পিঙ্ক সল্ট কিংবা সামুদ্রিক লবণের থেকে এই লবণের 15 গুণ দাম বেশি। অর্থাৎ নর্মাল লবণ যদি 1 কেজির দাম $0.88 হয়, তাহলে এখানে বিট লবণ 1 কেজির দাম হবে প্রায় $11। এজন্যই এত মেহনত করে বিট লবণ তৈরি করা হয়। তো সমস্ত বাঁশের মধ্যে লবণ ফিল করা হয়। এবার ওগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ভাটির মধ্যে গরম করার জন্য, এক কথায় পোড়ানোর জন্য। কিন্তু তার আগে লবণ যেন বাইরে বেরিয়ে না যায়, সেজন্য উপরে মুনতালি মাটি দেওয়া হয়। এখন এগুলোকে 6 ঘন্টার জন্য গরম করা হয়। 6 ঘন্টা ধরে অধিক তাপে গরম হওয়ার ফলে সামুদ্রিক লবণ লিকুইড হয়ে যায়। এবার এগুলো এখন 6 ঘন্টা জাল দেওয়া হয়। টোটাল 12 ঘন্টা জাল হওয়ার পর এখন এগুলো বাইরে আসার জন্য একদম প্রস্তুত। বাইরে নিয়ে এসে এগুলোকে 2 দিন পর্যন্ত ঠান্ডা করা হয়। এবার এগুলোকে ছোট ছোট পিসে কাটিং করা হয়, আবার কিছু গুঁড়ো করেও প্যাকিং করা হয়। এখন এগুলো প্যাকেজিং করে মার্কেটে অনেক দামে বিক্রি করা হবে। তবে বন্ধুরা, আপনি কি আগে জানতেন যে বাঁশ দিয়েও লবণ তৈরি করা হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খাবার কথা যখন বলা হচ্ছে, তখন আপনাদের ভালোভাবে জানিয়ে দিই, বাঁশের যে সমস্ত কোড়াগুলো থাকে, যেগুলো ছোট হয়ে থাকে, সেগুলোকেও খাওয়া যায়। তো অনেকে এগুলো অনেক বেশি মাত্রায় খেয়ে থাকে। তো দেখুন এগুলোকে কিভাবে তারা খায়। বাঁশ যখন অনেকটা বড় হয়ে যায়, তখন ওগুলোকে কেটে এক জায়গায় জমা করা হয়। এখানে বাঁশের বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হবে। তো বাঁশের আসবাবপত্র তৈরি করার জন্য এগুলোকে কাটা হয় এবং সাইজ করা হয়। এরপর এর উপরে আলাদাভাবে স্প্রে করা হয়। এখানে অনেকজন দক্ষ কারিগর কাজ করে। এবার বাঁশগুলোকে ঠিকঠাক জয়েন্ট দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। এখন আপনাদেরকে নিয়ে যায় প্লাইউড ফ্যাক্টরিতে। প্লাইউড তৈরি করা হয় 2 রকম পদ্ধতিতে। 1 নাম্বার হলো নোংরায় পড়ে থাকা কাগজগুলো টুকরো টুকরো করে,
আর অন্যটা হলো যেগুলো ভালো কোয়ালিটির হয়ে থাকে সেটা হলো বাঁশ দিয়ে। এই বাঁশের প্লাউড অনেক বেশি দামি হয়ে থাকে এবং প্রায় মানুষ তাদের বাড়ির মেঝেতে এই প্লাউড ব্যবহার করে থাকে। বাঁশের প্লাউড তৈরি করার জন্য সর্বপ্রথমে পাতলা পাতলা করে কাটিং করা হয়, এবার এগুলো শুকানো হয়। এখানে একটি প্রেসিং মেশিনের সাহায্যে বাঁশগুলোকে লম্বা লম্বা কাঠের তক্তার মতো আকার দেওয়া হয়। এখানে অধিক মাত্রায় বাঁশের ওপর প্রেসার পড়ার কারণে প্লাউডে পরিণত হয়ে যায়। এরপর প্লাউডগুলোকে কালার করা হয়। এর এক একটা কোয়ালিটির এক এক রকমের দাম হয়ে থাকে। যত ভালো কোয়ালিটির হয় তত দাম বেশি। এখন এর সাহায্যে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হবে। বিদেশে বড় বড় ঘর তৈরি করতে এই বাঁশের ব্যবহার করা হয়। গোটা গোটা বাঁশের ঘর তৈরি করা হয়। এবার আপনাদেরকে দেখায় চপস্টিক। নর্মালি আমরা চপস্টিক দেখেছি যেগুলো খাবার খেতে ব্যবহার করা হয়, তো এই চপস্টিকগুলোকে এইভাবে মেশিনের সাহায্যে তৈরি করা হয়। সব প্রথমে বাঁশগুলোকে ছোট ছোট করে কাটা হয়, এবার এগুলোকে সাইজ করা হয়। কিন্তু এগুলো নর্মালি খাওয়া হয় না, এগুলো এখন 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয়। এর ফলে চপস্টিকগুলো সুন্দর শক্ত হয়ে যায়। এবার এগুলো প্যাকেজিং হওয়ার জন্য একদম তৈরি। মেশিন এগুলোকে সুন্দর করে প্যাকেজিং করতে থাকে। তারপর ওয়ার্কাররা এগুলো পরিমাপ করে, তারপর এগুলো বক্স করা হয়। আপনারা কি কখনো বাঁশের তৈরি চামচ দেখেছেন? এই দেখুন, বাঁশের চামচ এইভাবেই তৈরি করা হয়। এবার আপনাদের একটা আজব জিনিস দেখায়, যেটা দেখার পর তো আপনি চমকে যাবেন। বাঁশ পাতার চা খেয়েছেন কখনো? এই দেখুন, বাঁশ পাতার চা এখানে তৈরি করা হয়। এখানে সব প্রথমে কাঁচা বাঁশের পাতা কেটে নিয়ে আসা হয়। এখানে এগুলো শুকানো হবে। 2 দিন যাবত শুকানোর পর এগুলো এখন রেডি। এবার এগুলোকে কাটিং করা হয় ছোট ছোট করে সবজির মতো করে। এবার এগুলোকে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করা হয়। এই বাঁশের পাতা চা খেয়ে মানুষের হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেসার এবং আরো সমস্ত রোগ ভালো হয়ে যায়। কিন্তু 1 মিনিট থামুন, বাঁশের পাতা বিক্রি হয় বলে আপনি যেন আবার বাড়ি থেকে বেরিয়ে পড়বেন না যে বাঁশের পাতা কেটে বিক্রি করব। আমাদের এদিকে কিন্তু বাঁশের পাতা বিক্রি হয় না, কিন্তু বাইরে যেমন চীন, জাপান, ওখানে এই স্পেশাল বাঁশের পাতা বিক্রি করা হয়। তাছাড়া আপনারা অনলাইনে বাম্বু ট্রি লিখে সার্চ করলে এই বাঁশের চা পেয়ে যাবেন। অবশ্যই একবার অর্ডার করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু এবং আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে। আপনারা হয়তো সবাই দেখেছেন, বাঁশ গাছের উপরের ছালের ওপর একটা সবুজ অংশের আবরণ থাকে, যেগুলোকে আমরা খোসা বলে থাকি। খোসার উপরের যে সবুজ অংশটা থাকে, অর্থাৎ যেটা ক্লোরোফিল থাকে, ওটা কিন্তু এইরকম ওষুধ। অর্থাৎ এগুলোকে ছাড়িয়ে নিয়ে ওষুধ তৈরি করা হয়। এই ওষুধ শরীরে চুলকানির মতো রোগ ভালো করতে সাহায্য করে। বিশেষ করে যারা কবিরাজ হয়ে থাকেন তারা এই জিনিসটা অনেক বেশি ব্যবহার করেন। আপনাদের বাড়ির আশেপাশে যদি কবিরাজ থেকে থাকে তাহলে আপনি জিজ্ঞাসা করবেন, অবশ্যই সে বলবে আমি কিন্তু এটা ট্রাই করেছি। বাঁশ গাছের সবুজ অংশ, গন্ধক এবং নারকেল তেল ব্যবহার করে সুন্দর ক্রিম তৈরি করা যায়। আর ওটা বডিতে লাগালে শরীরে চুলকানি কিংবা পুরাতন ঘা থাকলে সেটা ভালো হয়ে যায়। বিশ্বাস না হলে আপনার বাড়ির আশপাশের যদি কবিরাজ থাকেন তাকে জিজ্ঞাসা করতে পারেন কিংবা ভিডিওটা দেখতে পারেন। এছাড়াও বাঁশের ছোট ছোট টোনের সাহায্যে আরো অনেক কিছু তৈরি করা হয়, যেমন খাবার তৈরি করা হয়। আপনারা কি কোনোদিন বাম্বু বিরিয়ানি খেয়েছেন? অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তাছাড়া বাঁশের ভিতরে রান্না করা হয় অনেক দামি দামি বিভিন্ন ধরনের খাবার। এগুলা আপনি প্রায় জায়গায় দেখতে পাবেন। আমরা এইরকমই আরো একটি ভিডিও তৈরি করেছি, যেখানে আমি আপনাদের নারকেল গাছের জড় থেকে শুরু করে পাতা পর্যন্ত এবং এর ব্যবহারে কি কি জিনিস তৈরি করা হয় সমস্ত কিছু দেখিয়েছি। আশা করছি ওই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই বাঁশ গাছের গুণাগুণ বলে ফুরানো যাবে না, যতই বলি না কেন কম হবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওতে লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেন। আর এই রকম মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটি জরুরি কথা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং আপনারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।